আসসালামু আলাইকুম। জার্মান ভাষার এমন লেভেলের ২ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে কমন ফ্রেজেস। তো এই ক্লাসটি মূলত জার্মান ফর বিগিনার মানে হচ্ছে যারা নতুন জার্মান শিখছেন বা নতুন জার্মান শেখা শুরু করেছেন তাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে। তো এই ক্লাসটি আমরা ইংলিশ, বাংলা এবং বাংলা মিনিং এবং প্রনাউন্সিয়েশন সহ শিখব। তো প্রথমেই দেখা যাক কমন ফ্রেজেস কি। তো কমন ফ্রেজেস মানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের প্রতিদিনের কনভারসেশন বা ডেইলি এক্সপ্রেশনে যেসব কমন ফ্রেজগুলো ইউজ করি সেগুলোকে ডেইলি এক্সপ্রেশন বা প্রতিদিনের সাধারণ বাক্য বলে। তো এগুলোর মধ্যে রয়েছে বি, হাইস্ট, ডু। আমরা যখন কারোর সাথে অচেনা কারোর সাথে পরিচয় হয় তখন হচ্ছে যখন আমরা তাদের নাম জিজ্ঞেস করি তখন আমরা বলি যে হোয়াট ইজ ইউর নেম। মানে হচ্ছে নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফ্রেজটা ইউজ করতে পারি, যেমন হচ্ছে বি হাইস্ট ডু। তো বি মানে হচ্ছে হোয়াট অথবা হাউ, এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী কখনো হোয়াট হয় কখনো হাউ হয়। হাইস্ট মানে হচ্ছে কল্ড এবং ডু মানে হচ্ছে ইউ। এখানে একটা জিনিস জানা খুবই জরুরি যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা বের করি তখন হচ্ছে যদি আমরা এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা বের করে আমরা পুরো সেন্টেন্সটার মিনিংটা জানতে চাই তখন কিন্তু হচ্ছে আমরা সেটার এক্সাক্ট মিনিংটা জানতে পারি না। যদি আমরা হচ্ছে ওই সেন্টেন্স বা ফ্রেজের এক্সাক্ট মিনিং জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওই সেন্টেন্স বা প্যাসেজের কনটেক্সট অনুযায়ী মিলাতে হবে। তাহলে শুধুমাত্র আমরা হচ্ছে ওই সেন্টেন্স বা ফ্রেজের এক্সাক্ট মিনিংটা পাবো। তো ইংলিশে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, বাংলায় হচ্ছে তোমার নাম কি। তো আমরা যখন জিজ্ঞেস করি যে কাউকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তো ইংলিশে এটাকে বলে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম এবং বাংলায় বলে হচ্ছে বি হাইস্ট ডু, মানে হচ্ছে তোমার নাম কি বা তোমাকে কি বলে ডাকা হয়। যেহেতু এখানে বি মানে হচ্ছে হোয়াট বা হাউ, তাহলে হচ্ছে কি, হোয়াট মানে হচ্ছে কি, হাইস্ট মানে হচ্ছে কল মানে হচ্ছে ডাকা হয়, মানে ডু মানে হচ্ছে ইউ, মানে তোমাকে কি বলে ডাকা হয়। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখা জরুরি যে আম, এই দু মানে হচ্ছে সবসময়, এই দু মানে হচ্ছে ইউ, মানে হচ্ছে ইনফর্মাল বা অনানুষ্ঠানিক যেগুলো আমরা ফ্রেন্ডলি ইউজ করি, যেমন তুমি। আবার এই দু মানে হচ্ছে আমরা কখনোই ইউ এর মানে আপনি আপনি বলতে পারবো না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে নিচে বাংলায় এই প্রনাউন্সিয়েশনটা দেওয়ার ট্রাই করেছি, যদিও এখানে মানে হচ্ছে জার্মান ভাষা আর হচ্ছে বাংলায় প্রনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি হয় না, তারপর এখানে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনি হচ্ছে এই ফ্রেজ বা যে কোনো ওয়ার্ডের এক্সাক্ট প্রনাউন্সিয়েশন শুনতে চান বা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু ওয়েবসাইট ফলো করতে হবে বা ওয়েবসাইটে যেতে হবে, অথবা কিছু ইউটিউব ভিডিও থেকে আপনি হচ্ছে ওইটার এক্সাক্ট প্রনাউন্সিয়েশনগুলো জানতে পারবেন। তো পরবর্তী কোনো ক্লাসে আমি হচ্ছে ওই ওই ওয়েবসাইটগুলোর লিঙ্ক এবং কিভাবে আপনি হচ্ছে ইউটিউব থেকে বা ওই ওয়েবসাইটগুলো থেকে এক্সাক্ট প্রনাউন্সিয়েশনগুলো শুনতে পারবেন বা পাবেন ভিডিও সহ বা অডিও সহ, সেগুলো আমি হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব। ইশ ইশ মানে হচ্ছে আই এবং হাইসে মানে হচ্ছে আম কল্ড। তো ইশ হাইসে মানে হচ্ছে আম কল্ড। মানে ইংলিশে বলতে পারি মাই নেম ইজ, অথবা এটাকে ফেরাফ্রেজ করে আবার আবার এভাবে বলতে পারি মাই নেম ইজ আই এম কল্ড, হচ্ছে আমাকে ডাকা হয় বা আমার নাম। তো যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম বা বি হাইস্ট ডু, তখন আমরা বলতে পারি হচ্ছে
আমাদের নাম, ইশ হাইসে তারপর হচ্ছে আমাদের নাম বলতে পারি। তো ইশ হাইসে ইমন মানে হচ্ছে আমার নাম ইমন। তো ইশ হাইসে ইমন মানে হচ্ছে আমার নাম ইমন। ইশ মানে হচ্ছে আমি, বা হাইসে মানে হচ্ছে আম কল, মানে হচ্ছে আই মানে হচ্ছে আমি, আম কল মানে হচ্ছে আমাকে ডাকা হয়। তো ইশ হাইসে মানে হচ্ছে আমাকে ডাকা হয় ইমন বলে, বা এভাবে বলতে পারি মাই নেম ইজ ইমন, মানে হচ্ছে আমার নাম ইমন। দুইভাবেই বলা যায়, কিন্তু হচ্ছে অর্থটা হচ্ছে দুইটা দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু একই বোঝায়। তো এটার হচ্ছে প্রনাউন্সিয়েশনটা নিচে দেওয়া আছে, জাস্ট আপনাদের একটা আইডিয়া নেওয়ার জন্য যে এইটার প্রনাউন্সিয়েশনটা কিরকম। ভি গেটস, ভি মানে হচ্ছে হাউ এবং গেটস মানে হচ্ছে গোয়িং। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে গেটস, গেট এবং এস। গেট এস, গেটস মানে গেটস এর সাথে হচ্ছে কন্ট্রাকশন দেওয়া। তো গেট এবং এখানে হচ্ছে গেট এবং এস দুইটা ওয়ার্ড আছে। তো গেটস এস মানে হচ্ছে ইটস গোয়িং, মানে বি মানে হচ্ছে হাউ, মানে এটাকে বলতে পারি ইংলিশে হাউ ইট ইস গোয়িং, মানে কেমন চলছে, তোমার কেমন চলছে। আবার এটাকে ইংলিশে প্যারাফ্রেজ করে আবার এভাবে বলতে পারি হাউ আর ইউ, মানে হচ্ছে তোমার কেমন চলছে বা তোমার কেমন আছো। তো এটার প্রনাউন্সিয়েশনটাও নিচে দেওয়া আছে, আপনারা এখান থেকে প্রনাউন্সিয়েশনটা দেখে নেবেন। তো তো এটা হচ্ছে বিগ এসটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আহ, নাম জিজ্ঞেস করার পর, নাম বলার পর তখন আমাকে, বা আমি যখন প্রশ্ন করবো বা কেউ যখন আমাকে প্রশ্ন করবে তখন আমি বলতে পারি হচ্ছে কেমন আছেন বা আপনার কেমন চলছে, সেটা হচ্ছে বিগ এস বলতে পারি। আবার হচ্ছে যদি বলি হচ্ছে বি গেটস ডু, মানে হচ্ছে তুমি কেমন আছো। আবার হচ্ছে আপনি কেমন আছেন, এটা বলতে হচ্ছে আমরা বলতে পারি বি গেটস ইনেন। ইনেন মানে হচ্ছে আপনি, মানে বি গেটস ইনেন মানে হচ্ছে আপনি কেমন আছেন। যদি আমরা হচ্ছে কোনো কনভারসেশনে সিচুয়েশন ডিল করতে পারি, বা সিচুয়েশন অনুযায়ী আমরা হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো ডেলিভারি দিতে পারি বা বলতে পারি, তখন হচ্ছে আমরা সহজেই কোনো একটা কনভারসেশন সহজে চালিয়ে যেতে পারবো। যদি আমরা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে কনভার্স সিচুয়েশন ডিল না করতে পারি, তাহলে কখনো আমরা হচ্ছে কারোর সাথে কনভারসেশন করতে পারবো না। মিয়া, মিয়া মানে হচ্ছে টু মি, গেটস মানে হচ্ছে ইটস গোয়িং, ইটস গোস, গুড মানে হচ্ছে গুড। তো আমরা বলতে পারি ভি গেটস মানে হচ্ছে হাউ ইটস গোয়িং বা হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এটার রিপ্লে বা আনসারটা আমরা কি দিতে পারি। তো এটার আনসারটা আমরা দিতে পারি হচ্ছে মিয়া গেটস গুড, মানে হচ্ছে আমি ভালো ভালো আছি বা আমার ভালো চলছে। তো ইংরেজিতে আমরা বলতে পারি আই এম ফাইন, বাংলায় বলতে পারি আই এম ভালো আছি। তো উনি যেহেতু আমাকে আমরা কনভারসেশনের ফার্স্ট প্রথমে আমরা দেখেছি যে আহ, যে এই কমন ফ্রেজগুলোতে আমরা যেগুলো ইউজ করেছি, যেমন হচ্ছে প্রথমে যখন আমরা কাউকে বি হাইজ দু, মানে কারো নাম জিজ্ঞেস করব, তখন আমরা বলতে পারি বি হাইজ দু। এবং যখন হচ্ছে আহ, আমরা ওই নামের উত্তর দিব, যখন আমাদেরকে কেউ প্রশ্ন করবে তখন আমরা বলতে পারি যে ইস হাইস ইমন, বা আপনার নাম বলবেন যে ইস হাইসে, এরকম যে আপনার নামটা বলবেন ইস হাইসে, মানে হচ্ছে আমাকে ডাকা হয় বা আমার নাম ইমন। তারপর হচ্ছে বি গেটস মানে হচ্ছে তুমি কেমন আছো, বা বি গেটস ইনেন আপনি কেমন আছেন। তো আপনি কেমন আছেন এটার রিপ্লাইটা হচ্ছে মিয়া গেটস গুড, মানে হচ্ছে আমি ভালো আছি, বা ইটস গোয়িং গুড মানে হচ্ছে আমার ভালো চলছে। তারপর যেহেতু আমাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে, আহ, মানে হচ্ছে আমরা স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করেছি এবং নাম জিজ্ঞেস করেছি, তখন হচ্ছে আমরা যে আমাদেরকে জিজ্ঞেস করেছে বা আমাদের খোঁজখবর নিয়েছে তাকে আমরা ধন্যবাদ বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ধন্যবাদটা জার্মান ভাষায় দিতে পারি হচ্ছে ডাঙ্কে বলে। জার্মান ভাষায় তাকে আমরা থ্যাংক ইউ দিতে পারি, মানে হচ্ছে থ্যাংক ইউ দিতে পারি, এটার মানে হচ্ছে ডাঙ্কে। ডাঙ্কে মানে থ্যাংক ইউ, বাংলা হচ্ছে ধন্যবাদ। বিটে মানে হচ্ছে প্লিজ, ইউ আর ওয়েলকাম। আর এখন হচ্ছে বিটে, যেহেতু আমি তাকে
ধন্যবাদ জানিয়েছি বা উনি আমাকে ধন্যবাদ জানিয়েছে, তো আমরা ওনাকে বলতে পারি আপনাকেও স্বাগতম বা ইউ আর ওয়েলকাম, অথবা বলতে পারে প্লিজ, দয়া করে আপনি ইউ আর ওয়েলকাম, মানে আপনাকেও স্বাগত, আপনাকেও ধন্যবাদ, মানে আমি ওনাকে গ্রহণ করে নিয়েছি। তো বিবিটে ফ্রেজটা আমরা ইউজ করতে পারি। বি মানে হচ্ছে হোয়াট, বিটে মানে পার্ডন। বিবিটে হচ্ছে এক্সকিউজ মি, যখন আমরা কারোর সাথে অপরিচিত কারোর সাথে ধাক্কা লাগে বা কারো কোনো কিছু জানতে চাই, তখন আমরা তাকে ইংলিশে বলতে পারি এক্সকিউজ মি, যেটা আমরা হচ্ছে জার্মান ভাষায় বলতে পারি হচ্ছে বিবিটে। তো এটার বাংলা এবং ইংলিশ জার্মান প্রনাউন্সিয়েশনটা সবগুলো নিচে, প্রত্যেকটা ফ্রেজের নিচে হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্রেজের নিচে হচ্ছে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, ইংরেজি ইংলিশ ইংলিশ ট্রান্সলেট এবং বাংলা এবং প্রনাউন্সিয়েশনটা দেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে এনশোল্ডিগুং মানে হচ্ছে এক্সকিউজ মি অথবা সরি, বাংলা হচ্ছে মাফ করবেন বা দুঃখিত। এনশোল্ডিগুং মানে হচ্ছে এক্সকিউজ মি, বা আমাদের কোনো ভুল হলে বা কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা কারোর সাথে ধাক্কা লাগলে এক্সকিউজ মি বা সরি, এবং এটার এই দুইটার অল্টারনেটিভ হিসেবে আমরা হচ্ছে জার্মান ভাষায় এনশোল্ডিগুং ইউজ করতে পারি। ইয়া মানে হচ্ছে ইয়াস, বাংলায় হচ্ছে হ্যাঁ। তো যখন আমরা কারোর সাথে আমরা হচ্ছে আহ, কোনো কিছুতে রাজি এগ্রি হই বা সম্মতি প্রকাশ করি, তখন হচ্ছে আমরা হ্যাঁ বা ইয়াস বলে থাকি ইংলিশে। তো ইংলিশে আমরা ইয়াস বলে থাকি, বাংলায় হচ্ছে হ্যাঁ বলে থাকি। তো জার্মান ভাষায় এটাকে বলা হয় ইয়া। ও নাইন মানে হচ্ছে নো, নাইন মানে হচ্ছে নো, বাংলা হচ্ছে না। যখন আমরা কারোর সাথে কোনো কিছুতে অসম্মতি প্রকাশ করি, তখন আমরা না বলি বা না, বা ইংলিশে নো, এবং জার্মান ভাষায় সেটাকে নাইন বলি। ফ্রয়েড মিশ, ফ্রয়েড মানে হচ্ছে প্লিজড, মিশ মানে হচ্ছে প্লিজড, মানে হচ্ছে সন্তুষ্ট, মিশ মানে মি। তখন আমরা হচ্ছে আমাদের কনভারসেশন আমাদের শেষে ফিজিক্যালি যখন কারোর সাথে কনভারসেশন হয়, তখন হচ্ছে আমরা কোনো ওই লাস্ট সিচুয়েশনে আমরা যখন মিট করার শেষে আমরা বলতে পারি যে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো বা আপনার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো। তো এটাকে আমরা জার্মান ভাষায় বলতে পারি হচ্ছে ফ্রয়েড মিশ। ফ্রয়েড মানে হচ্ছে প্লিজড এবং মিস মানে হচ্ছে মি। তারপর হচ্ছে চোজ মানে হচ্ছে বাই, মানে হচ্ছে আমাদের কনভারসেশন শেষ এবং হচ্ছে আমাদের এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো ওই সিচুয়েশনে আমরা বলতে পারি হচ্ছে বাই, বাংলা হচ্ছে বিদায়। তো এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে চুজ। তারপর হচ্ছে বিষ পেটা, এবং বিদায় নেওয়ার আগে আমরা বলতে পারি বিদায় নেওয়ার শেষে আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি বিষ পেটা। বিষ মানে হচ্ছে আনটিল, স্পেটা মানে হচ্ছে লেটার। তো বিষ পেটা মানে হচ্ছে সি ইউ লেটার, মানে হচ্ছে আপনার সাথে পরবর্তীতে দেখা হবে বা তোমার সাথে পরে দেখা হবে। তো কনভারসেশনের শেষে আমরা যখন আমরা কারো 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 কাউকে আমরা এটা বলি যে আপনার সাথে পরে দেখা হবে বা তোমার সাথে পরে দেখা হবে, তো এটা বলতে গেলে আমরা জার্মান ভাষায় বলি হচ্ছে বিস পেটা। বিস পেটা মানে হচ্ছে আপনার সাথে পরবর্তীতে দেখা হবে, মানে হচ্ছে সি ইউ লেটার। তো যখন আমরা কারোর সাথে রাতের বেলায় কথা বলি বা দেখা হয়, তখন আমরা হচ্ছে গ্রিটিংস শুরু করতে পারি হচ্ছে গুড নাইট, মানে হচ্ছে গুড নাইট, মানে হচ্ছে শুভরাত্রি। গুটে নাট, গুটে হচ্ছে গুড, নাট মানে হচ্ছে নাইট, তো গুটে নাট মানে হচ্ছে গুড নাইট, বাংলা হচ্ছে শুভরাত্রি। বিটে শোন, বিটে মানে প্লিজ, শোন মানে হচ্ছে নাইসলি। হিয়ার ইউ আর ওয়েলকাম, যখন আমরা কেউ আমাদেরকে আহ, ধন্যবাদ দেয়, তখন আমরা হচ্ছে বিটে শোন, ইউ আর ওয়েলকাম, তাকেও আমরা স্বাগত জানাতে হচ্ছে আমরা বিটে শোন ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে উপরে যেই
ফ্রেজেসগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে। তো এইটা নিয়ে আমি একটা ছোট্ট স্ক্রিপ্ট বানিয়েছি জার্মান ভাষায়, ছোট স্ক্রিপ্ট কনভারসেশন। তো কনভারসেশনটা হচ্ছে হ্যালো, বি হাইস্ট ডু। মানে আমরা কাউকে প্রথমে একটা গ্রিটিংস দিলাম, হ্যালো মানে হচ্ছে হাই, বি হাইস্ট ডু, বি হাইস্ট ডু মানে হচ্ছে আহ, আপনার নাম কি। মানে প্রথমে আমি তার নামটা জানতে চেয়েছি, বা বা ইংলিশে এটাকে আমরা বলতে পারি মাই হোয়াট ইজ ইউর নেম, বা তোমাকে কি বলে ডাকা, বাংলায় তোমাকে কি বলে ডাকা, বা তোমার নাম কি। ইস হাইসে আলী মানে হচ্ছে আমার নাম আলী, বা আমাকে আলী বলে ডাকা হয়। উন্ট দু মানে হচ্ছে যখন আমরা হচ্ছে কাউকে পাল্টা প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উন্দু ইউজ করতে পারি। উন্দু মানে হচ্ছে এবং তুমি, মানে হচ্ছে এবং তোমার নাম কি, বা তোমার একই সেম জিনিসের পাল্টা প্রশ্ন করতে গেলে আমরা হচ্ছে উন্দু, জার্মান ভাষায় উন্দু ইউজ করতে পারি। তো ইস হাইসে সারা মানে হচ্ছে আমার নাম সারা, বা আমাকে সারা বলে ডাকা হয়। তারপর হচ্ছে ফ্রয়েড মিশ মানে হচ্ছে মিশ মানে হচ্ছে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, বা আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। মিয়া আউচ মিয়া আউচ মানে হচ্ছে মানে আমরা যখন আহ, কারোর সাথে একই জিনিসের সাথে আমরা সম্মতি প্রকাশ করি, তখন আমরা এই মিয়া আউচ ইউজ করতে পারি জার্মান ভাষায়। মিয়া আউচ মানে হচ্ছে মি টু, মানে হচ্ছে আমারও। যখন আমরা বলি যে আহ, একটা জিনিস ওই কাজের প্রতি আমারও সম্মতি বা আমারও ভালো লাগে, তখন আমরা এটা ইউজ করতে পারি মিয়া আউচ বা মি টু। তো এখানে হচ্ছে আমি বাংলায় এটার অনুবাদটা বা ট্রান্সলেটটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনি আপনারা সহজে বুঝতে পারেন আহ, যে এটার মিনিংটা কিরকম। তো এখানে হচ্ছে ইংলিশ, বাংলা, জার্মান এই সব সব ভাষাতেই ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি সহজেই পুরো কনভারসেশনটা সহজে বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের জার্মান ভাষার এমন লেভেলের 2 নম্বর ক্লাস, কমন ফ্রেজেস নিয়ে, মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তা বা ফ্রেজেস গুলোর ইউজেস নিয়ে। তো আশা করি যদি আপনি এই ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। সবাইকে ধন্যবাদ।